ভোর দুপুর হতেই আমি গেলাম ছাদে একটু হাওয়া খেতে। আর হাওয়া খেতে গিয়ে দেখলাম হাওয়া তো মোটেই নেই, কিন্তু পাশের বাড়ির গাছে বড় বড় আম ঝুলছে। সেই লোভ আমি আর সামলাতে না পেরে পেরে নিলাম টপাটপ করে এক ঝুড়ি আম। দিয়ে রান্নাঘরে এসে আমগুলোকে ভালো করে জলের সাহায্যে কষলে কষলে ধুলাম। তারপরেই সিদ্ধান্ত নিলাম যে আজ আমি বানাবো আম পোড়ার শরবত। তাই ভালো করে আমগুলোকে আগে পুড়িয়ে নিলাম। অনেকক্ষণ ধরে আমগুলোকে পোড়ানোর পর একটু কিছু কাঁচা লঙ্কাও আমি পুড়িয়ে নিয়েছিলাম। তারপরে বিট লবণও একটু নিয়ে নিয়েছিলাম, আর একটু জিরের গুঁড়োকে আর লঙ্কার গুঁড়োকে একটু রোস্ট করে নিয়েছিলাম। তারপরে বাজার থেকে নিয়ে এসেছিলাম জলজিরার প্যাকেট। আর আমগুলো পুড়ে যেতে না যেতেই এগুলোকে আমি আস্তে আস্তে হাতের সাহায্যে ছাড়িয়ে নিলাম। এই সময় কিন্তু খুব ধ্যান রাখবেন যাতে হাতে ছ্যাঁকা না লাগে। তারপরে আস্তে আস্তে আমের পাল্পগুলোকে হাতের সাহায্যে বের করে নিলাম। দিয়ে দিলাম ওই পোড়া লঙ্কা আর সাথে একটু বিট লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম পোড়া লঙ্কা আর ওই আম পোড়াটা। জিরের গুঁড়ো দিলাম, আর বাজার থেকে আনা সেই জলজিরার প্যাকেটও আস্তে আস্তে করে আমি এবার দিয়ে দেব। জলজিরাগুলো ভালো করে দিয়ে একটু আমি হাজমোলাও দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতন একটু জল আর একটু টেস্ট অনুযায়ী একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে গোল গোল করে ঘুরিয়ে এটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলাম বরফ কুচো দিয়ে আমার আম পোড়ার শরবত। এই গরমে এটা খেয়ে আমি তো খুব তৃপ্তি পেয়েছি। আপনারাও এটা বানিয়ে দেখুন।